আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর এমন একটা ভালো দিন, তো ভালো তো থাকতেই হবে। এই যে দেখতেছেন আমার বাগান বিলাস ফুলের যে তোড়াটা, এটা আজকে বাতাসে সব ফুল ঝরে গেছে, কিন্তু অনেক দিন ছিল, এটাই শান্তি। একটা বাগানের গাছে যদি ফুল ফলে না ভরে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। নিচে চলে আসছি, আর এই যে রাত্রে যে এগুলা পানি ঝরাতে দিয়েছিলাম ধুয়ে, সেগুলো এখন গুছিয়ে নিব, কারণ আবারও নাস্তা করার পর থালা বাসন ধুয়ে আবার ওখানে রাখতে হবে। সেই কাজটাই করতেছি। আর ওয়েদার ভালো ছিল, গরম ছিল না, বেশ বাতাস ছিল বাহিরে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো সকালবেলা এরকম টুকটাক কিন্তু অনেক কাজেই থাকে। রাত্রেবেলা কিছু কাজ এগিয়ে রাখলে সকালটা একটু ধীর গতিতে শুরু করা যায়। আজকে আপনাদের সাথে একটা সাধারণ দিনের ব্লগ শেয়ার করব, আর এই ব্লগটা শুক্রবার দিনের। শুক্রবার দিনটা কেমন কাটে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। ওয়াশিং মেশিনের মিস্ত্রি গতদিন কাজ করছিল রাত্রিবেলা, আর মেশিনে কাপড় ধোয়া হয়ে গিয়েছিল ওই সময়, তো মেশিন ভরা কাপড় আছে। তো ওই জন্য আর ঢাকনাটা খুলিনি, ওইভাবে রেখে দিয়েছিলাম, আর তখন আর ভালোও লাগতেছিল না। তো অনেক ময়লা পড়ে, মিস্ত্রি এসে হাত দিলেই চারিদিকে অনেক ময়লা হয়ে যায়। তো সেগুলাই আগে মুছে নিচ্ছি, আর এতগুলা ধোয়া কাপড় সেগুলোতে যেন ময়লা না যায় সেই দিকটাও খেয়াল রাখতেছি। তো কোথায় মিস্ত্রি কাজ করতেছিল সেটাই দেখিয়ে দিই। এখানে আগে ট্যাপ ছিল, ট্যাপটা খুলে এখন এরকম ডাইরেক্ট লাইন করা হয়েছে, এতে করে মেশিনে পানির চাপ ভালো হচ্ছে। তো এতদিন বুঝিনি, আগে যে মিস্ত্রি কাজ করছিল ওরকম করে করে দিয়ে গেছিলো, এতে করে কিন্তু মেশিনের উপর অনেক লোড পড়ে গেছে এতদিন। যেই কাজটা 10 মিনিটে হওয়ার কথা ছিল, পানির চাপ কম থাকায় সেই কাজটা হতে 20 মিনিট লাগতো, এতে করে মেশিন কিন্তু তার টাইমের আগেই বন্ধ হয়ে যেত। তো এই বিষয়টা বুঝিনি, পরে যখন সিঙ্গার কোম্পানিতে আমি আর কি কমপ্লেন করলাম, তখন তারা তাদের যে মিস্ত্রি আছে তাদেরকে পাঠিয়ে দিল। তো তারা বলল যে এইখানেই সমস্যা। তো আমি ছাদে আসছি, রান্না করব ভাবতেছিলাম কি করা যায়। আর আমার গাছে অনেক পুঁইশাক হয়েছে, পাতাগুলা যদি এখন আমি তুলে না খাই ওই পাতাগুলা হচ্ছে হলুদ হয়ে যাবে। তো নিজের গাছের সবজি তুলে আজকে সবজি রান্না করব। আর মাশাআল্লাহ পুঁইশাকগুলা এত সুন্দর। আমরা বাজার থেকে যে পুঁইশাক কিনে খাই সেই পুঁইশাকের স্বাদ আর আমার যে নিজের গাছের পুঁইশাকের স্বাদ সম্পূর্ণই আলাদা। মানে এখানে হচ্ছে সেইভাবে কোনো, তো আমি সার ইউজ করি না। তারপর কোনো কেমিক্যালের কোনো ব্যাপার নাই। তারপর হচ্ছে পানিতে যে গোড়া ভিজিয়ে রাখবো সেটাও না। তো সেই কারণে এর টেস্ট আলাদা। আর গাছ থেকে কিছু মরিচও তুলে নিচ্ছি, যে মরিচগুলা তোলার উপযোগী হইছে। আপনারা যদি সবসময় ৫টা ৬টা মরিচের গাছ লাগিয়ে রাখেন তাহলে একটা গাছ মারা গেলেও কিন্তু আরও কিছু গাছ থাকে, তখন কিন্তু খারাপ লাগে না। আর যেই গাছটা একটাই থাকে তখন সেই গাছ মারা গেলে কিন্তু বাগানের মনে অনেক কষ্ট লাগে। আর আপনাদেরকে এটা বুঝেই কাজ করতে হবে, এটা মেনেই নিতে হবে যে গাছ যখন লাগিয়েছি সব গাছ সবসময় বেঁচে থাকবে না, কিছু কিছু গাছ কিন্তু মারাও যাবে। যেমন আমার যে গোলাপের গাছটা ছিল ওটা মারা গিয়েছে। আর এই যে এই গাছটাতে সবথেকে বেশি হচ্ছে মরিচ হয়, কারণ এই গাছের গোড়ায় অনেক মাটি আছে। আর সব মাটি হচ্ছে আমার সবজি পচা, মানে সবজি পচিয়ে উপরে সামান্য মাটি দিয়ে গাছগুলা লাগিয়েছিলাম। এদিক থেকে আমি মরিচ উঠাই আর ওই দিক থেকে ফুল বেরো হয়, আর যেগুলা ডাল দেখে একটু বেশি পুরনো হয়ে গিয়েছে সেগুলো আমি ছাঁটাই করে দেই। তো নিজের গাছের সবজি তুলতে যে আমার কি ভালো লাগতেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর অনেক আপুরা আমার এই ছাদের গাছের প্রশংসা করে, বিশেষ করে পারভিন আপা, রাপাক কাপল ব্লগের পারভিন আপা আমার এই গাছগুলো অনেক পছন্দ করে। তো আমার বর গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে, আমি এখন ফ্লোরটা ভালো মতো আগে ঝাড়ু দিয়ে নেই। এখন একটা কমেন্ট পড়ি। আগের দিন ভিডিওতে যে বলছিলাম আমার মাইগ্রেনের সমস্যা, সেই জন্য আমি হচ্ছে সাউন্ড দিয়ে সবসময় ভিডিও দেখতে পারি না, আর অনেক ব্যথা। তো ওখানে জাকিয়া রহমান আইডি থেকে আপু কমেন্ট করছে, আপু আমারও মাইগ্রেনের ব্যথা অনেক বেশি, আমার জন্য দোয়া করিও আর তুমিও ভালো থাকিও।
তো আমি তো বুঝি আপু, যার মাইগ্রেনের সমস্যা আছে তার যে কত বড় যন্ত্রণা। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আর ওই ব্লগে আরও একটা কমেন্ট আসছে, শারমিন শিমু আইডি থেকে আপু কমেন্ট করছে, প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে আপু। হ্যাঁ আপু, ফাতিয়া ব্লগের ফাতিয়া আপু ঠিকই বলছে, তোমার কথা অনেক ভালো লাগে দেখেই তো তোমার ভিডিওগুলা দেখি। তো আরও অনেক বড় কমেন্ট করছে আপু, আমার ভিডিও রিলেটেড সবই বলছে। তো আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমারও কথাগুলো কিন্তু অনেক সুন্দর। আর সবাই কিন্তু সুন্দর কথা বলি যার যার মতো করে সে, শুধু যখন আমরা ভয়েস দিই একটু ধীর গতিতে দিলে কথাগুলা ভালো লাগে শুনতে, এই যা। তাছাড়া কিন্তু কোনো সমস্যা না। আচ্ছা, অনেক আপুরাই আমাকে বলে ইউটিউবিং সম্পর্কে আমি যেন কিছু বলি। তো আপনারা যদি আমার ভিডিওগুলো মন দিয়ে দেখেন, দেখবেন যে আমি মানে আমার ভিডিওর কথার মধ্যেই কিছু ছোট ছোট কিন্তু ওয়ার্ড ইউজ করি, যেগুলো কিন্তু ভিডিওর কাজে আসে। ওগুলাই যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু ভিডিওটা আর কি আপনারা সুন্দর করতে পারবেন। আর যখনই ভিডিও সুন্দর হয়, টাইটেল ভালো হয়, থাম্বনেল ভালো হয়, তখন ইউটিউব নিজেই আপনাকে প্রমোট করবে। আর হচ্ছে স্পাম কমেন্টগুলা থেকে দূরে থাকতে হবে। স্পাম কমেন্টের জন্য ইউটিউব কিন্তু প্রমোট করে না ভিডিও। যেমন অনেকের জন্য আমার অনেক মায়া কাজ করে, তো তারা যখন স্পাম কমেন্ট করে তখন আমি সেগুলো ইগনোর করতে বাধ্য হই, মায়াটাকে ত্যাগ করি। যদি মায়াটা ধরে রাখি তাহলে কিন্তু আমি নিজে আবার ডুবে যাব, সেই জন্য। তো আমি এখন ভাতের চালটা ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, আর এদিক থেকে একটু চুলাগুলো মুছে নেই। যদিও রান্না করার পরে পুরা রান্নাঘর পরিষ্কার করতে হবে, কিন্তু এটা একটা অভ্যাস, মানসিক শান্তির কারণে আমার রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করতে ভালো লাগে। কারণ রান্না করার সময় অনেক জিনিস পড়ে যায়, সেগুলো তুলে নিই আমরা আবার। তো সেই জন্য আর কি দেখা যায় পরিষ্কার থাকলে তখন খারাপ লাগে না। তেলের জার-টারগুলো আমি রাত্রেই মুছে রাখছিলাম। তারপরেও এখন আরেকটু পরিষ্কার করে জায়গাটা গুছিয়ে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে এইদিকে আমি বেডটা গোছাতে চলে আসছি। আর আজকে আমি বেডটা একদম ম্যাজিকের মতো আর কি গুছিয়ে নিলাম। এখন বাস রুমের কাজ শেষ। তো এরপরে এখন আমি হচ্ছে রান্না বসাতে চলে আসছি। ভাতটা তো হয়েই গেছে। ভাত বসিয়ে দিয়ে যেহেতু রুম গুছিয়ে নিয়েছি, এর মধ্যে ভাত হয়ে গেছে। আর আমি টরকারিগুলো সব সুন্দর মতো কেটে কুটে জোগাড় করে নিছি। এখন রান্না করব। আজকে গরু মাংস রান্না করব। আর গাছ থেকে যে পুঁইশাক উঠিয়েছি, পুঁইশাক, পটল, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি বানাবো। তো ২ টাই রান্না করব আজকে। কারণ আমার খালা নাই আর কি, কাজের খালা বর্তমানে একটু। যার কারণে আমার আর কি ২ টার বেশি রান্না করার মতো আর হচ্ছে সময় হচ্ছে না। তো এদিক থেকে আমি সব গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি, যেমন গুঁড়া ঝাল, লবণ, হলুদ, তারপর গরম মশলা গুঁড়া, আস্ত গরম মশলা দিয়ে দিব। এরপরে বাটা মশলাগুলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসটা দিব। এই যে মশলা কষিয়ে রান্নাটা আমাদের অঞ্চলে কিন্তু সেইভাবে প্রচলিত নয়, বাট এটা আমি কিন্তু ইউটিউবিং দেখেই শিখছি। হাতে মাখিয়ে আগে আমরা গরু মাংস রান্না করতাম, বাট ইদানিং এইভাবে রান্না করি। ২ টাই কিন্তু ভালো হয়। যদি টাটকা টাটকা গরু মাংস হয়, হাতে মাখিয়ে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু মজাই হয়। আর যদি ফ্রিজের মাংস হয় তাহলে এইভাবে রান্না করি। তো এই যে বাটা মশলাগুলো, আদা বাটা, তারপরে জিরা বাটা আর রসুন বাটা, আমি কিন্তু জিরা মানে বাটা খাই। আর আজকে শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ দিয়েই মাংসটা রান্না করব, কেন জানি মনে হচ্ছিল। তো সেটাই করতেছিলাম। আর কিছু আস্ত রসুন, মাংসতে রসুন আমরা সবাই পছন্দ করি, সেই মতো করেই আর কি রান্না হচ্ছে। আচ্ছা, কিছু তো আমি ক্যামেরার সামনে কাজ করলাম, আর কিছু কাজ আছে যেগুলো আমি কিন্তু ক্যামেরার পিছনে করেছি। সব রেকর্ড করতে গেলে তো আমার সংসারের কাজের ১২টা বেজে যাবে, চাইলেই সব করা যায় না। যেহেতু একা হাতে সংসারের কাজ সামলানো প্লাস ভিডিওর কাজও একা হাতেই আমি করি। তো দুটাই যেন ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে করতে পারি, এজন্য ২ টা কাজে ব্যালেন্স করে কিছুটা স্যাক্রিফাইস করেই কাজগুলা করতে হয়। এখন মাংসটা আমি ভালো মতো একটু কষিয়ে নিয়ে সিদ্ধ হতে দিব। মানে যে পানিটা বের হবে ওইটাতে সিদ্ধ করে আবার কষিয়ে নিব, আর এক্সট্রা পানি দেইনি। মাংসটা আমি গ্যাসের চুলায় দিলাম, ধীরে ধীরে সিদ্ধ হোক, আর এদিক থেকে আমি সবজিটা রান্না করে নেই। তো এইভাবেই আমি রান্না করি, যেহেতু যখন মানে ম্যাজিক চুলায় রান্না করলে একটু তাড়াতাড়ি হয়। তো ওই জন্য ওখানে আমি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এখানে ধীরে বসিয়ে দিছি।
এরপরে আমি এই সবজিটাও আর কি কয়েকটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। একটু কষিয়ে নিয়ে তারপরে সিটি দিয়ে নেব, তাহলে সবজি রান্না হয়ে যায়। এই যে আমি প্রেশার কুকারে যে সবজি রান্না করতেছি, এটা কিন্তু কানিজাবুর ভিডিও দেখেই আমি আর কি উৎসাহিত হয়ে করতেছি। তো দেখি বা মানে খুব ঝটপট রান্নাটা শেষ হয়ে যায় আর কি। আর আমাদের বাসায় না প্রেশার কুকারের মাংসর থেকে এইভাবে মানে কষিয়ে কষিয়ে রান্না করলে সবাই বেশি পছন্দ করে। ওই জন্য বেশিরভাগ সময় এইভাবেই রান্না করা হয়। সবজিটা তো আমার কষানো শেষ। এখন আমি আর কি ৫ টা সিটি দিয়ে নিব, তাহলে আমার সবজি রান্নাটা ডান হয়ে যাবে। আর আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এখানে। যেই পানিটা বের হয়েছিল ওইটা দিয়ে রান্না করছি। তো এদিক থেকে আমার রান্না হয়ে গেছে এই যে মাংসটা। আর এরপর আমি আর কিছুই রেকর্ড করতে পারিনি। একদম আমি সন্ধ্যার পরে মানে এটা মাগরিবের পরে আমি এখানে আবারও রেকর্ড করতেছি। কাপড়গুলা যেগুলা ধুয়ে দিছিলাম ওগুলা সব শুকিয়ে গেছে। এখন ওগুলাই সব ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও বানার আমার আর কি অনেক বেশি আগ্রহ হয় আর নিজের কাছেও ভালো লাগে। এখনো অনেক কমেন্ট পড়ার বাকি আছে, বাট আমি আর আজকের ভিডিওতে সেই কমেন্টগুলা পড়লাম না। আর আমি অনেক বেশি কমেন্টের রিপ্লাইও দেই না। যেগুলা খুব জরুরি মনে করি সেগুলাই দেই। আর এটা হচ্ছে সুমাইয়ের স্কুল ড্রেসের শার্ট। তো ওটা ইস্ত্রি দিতে হবে, মানে আয়রন করতে হবে। তো যাই হোক, আমি কাপড় গোছাতে গোছাতে আজকের ভিডিওটা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা সবাই অসুস্থ আছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই সুস্থ হয়ে যান। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।